নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের সন্ধ্যাবেলায় ফিলিংস কি থাকবে। আজকে সন্ধ্যাবেলায় কি ফিলিংসটা থাকবে সেটাই দেখবো। রিডিংটা জেনারেল রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই। আজকে একটা মিনি রিডিং হবে। তো এই মুহূর্তে আপনার পার্টনার বা আপনি বোথ হতে পারেন, দুজনেরই মনে হচ্ছে যে আপনারা একে অপরকে কেয়ার করেন না। ঠিক আছে, বোথ সাইডেই আপনারও মনে হতে পারে একটা সাইলেন্ট মোড চলছে আপনাদের ভেতরে। আপনাদের মধ্যে সেরকম কথা বলা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, একদম সাইলেন্ট। মেসেজ করলে মেসেজের রিপ্লাই হয়তো পাচ্ছেন না। ঠিক আছে, আপনার এনার্জি মনে হচ্ছে এটা ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, ইমপেশেন্স হয়ে যাচ্ছেন, মানে অধৈর্য হয়ে যাচ্ছেন যে কেন এরকম করছে, আমি তো বেস্ট ওনাকে দিচ্ছি, তাও কেন বুঝতে পারছে না। ঠিক আছে, আপনি হয়তো আপনার পুরনো টাকা বা কিছু ফেরত চেয়েছেন বা কিছু, তো সেটা হয়তো উনি কিছুভাবে আপনাকে শুনিয়েছে বা অ্যাভয়েড করছে, সেটাও হতে পারে, আপনার থেকে দূরত্ব বজায় রাখছে। আপনি এই মুহূর্তে সেলফ হিলিংয়ে আছেন। আপনার পার্টনার এনার্জি দেখি এখান থেকে। আপনার পার্টনার এনার্জি কি বেরায়? ওকে, তো আপনাকে কিন্তু স্পাই করছে উনি। আপনার মনে হচ্ছে উনি কেয়ার করছেন না, বা মেসেজে রিপ্লাই করছেন না, বা টাকা যেটা আপনি পান সেটা দিচ্ছে না। বাট আপনার পার্টনার কিন্তু আপনি কি করছেন না করছেন প্রতিটা পদক্ষেপে কিন্তু উনি স্পাই করছেন। হতে পারে আপনার কোনো স্টেটমেন্ট বা কথা বলার আন্দাজ ওনার খারাপ লেগেছে। ওনার মনে হচ্ছে যে আপনি এমনিভাবে ওনাকে বিহেভিয়ার করলে তো আপনি লুজ করে ফেলবেন, ওনাকে হারিয়ে ফেলবেন। ঠিক আছে, বাট আপনার সঙ্গে উনি সোল কানেকশন একটা ফিল করে, হ্যাপিনেস ফিল করে, অ্যাকসেপ্টেন্স মোডে আসছে যে আপনার সঙ্গে একটা ক্যাজুয়াল কানেকশন নয়, এটা একটা সোল কানেকশন, ডিপার কানেকশন, বডি মাইন্ড সোল, একটা স্পিরিচুয়াল কানেকশন সব জড়িত আছে। নর্মাল একটা এই যে ক্যাজুয়াল কথা বলা জাস্ট সেটা না, সেটা ওনার মনের ভেতরে এটা আসছে। তো দেখে নিই এখান থেকে কি ইয়ে থেকে আসছে, দেখে নিই রোমান্স এঞ্জেল থেকে কি বলতে চাইছেন বা কি আসছে ওনার এনার্জিটা। কি আসছে এনার্জিটা, সন্ধ্যাবেলা এনার্জিটা? কেমিস্ট্রি হতে পারে এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব বেশি উনি ভাবনা চিন্তা করছেন, অ্যাট্রাকশন ফিল করছেন, ফিজিক্যাল অ্যাট্রাকশন বলতে পারেন বা ইমোশনাল অ্যাট্রাকশন বলতে পারেন। দেখুন, অ্যাট্রাকশন বলতে বলতে অ্যাট্রাকশনেরই কার্ড এলো। অ্যাট্রাকশন তো উনি ফিল করছে আপনাকে নিয়ে, একটা লাভিং রোমান্টিক ফিলিংস আপনার সঙ্গে। আবার পুরনো যে স্মৃতিগুলো, রোমান্টিক স্মৃতি যদি গড়ে তুলেছেন, সেই স্মৃতিগুলো ওনার মাইন্ডে চলছে। ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই। ঠিক আছে, কিছু জিনিসের ওনার ট্রাস্ট ইস্যু আই থিঙ্ক আছে, তো ধীরে ধীরে ওনার ট্রাস্ট ইস্যুটা আপনার প্রতি বিল্ড হচ্ছে। হার্ট টু হার্ট কনভারসেশন, যেটা কনভারসেশন আর কি, যেটা হয়তো উনি কোনোদিনও বলতে পারেন নিজের মনের কথা। হয়তো উনি কোল্ড স্বভাব, ওনার হয়তো ওয়াটার সাইন হতে পারে। ঠিক আছে, বা শনি ডমিনেট করতে পারে ওনার, মানে স্যাটার্ন যে আছে, স্যাটার্ন ওনার যদি ডমিনেট করে তাহলে হতে পারে কমিটমেন্ট ফোবিক বা ডিলে, ধীরে ধীরে স্লো কাজ করে। আর আপনার হতে পারে খুব ফায়ারলি এনার্জি, আপনি যেটা চান খুব স্পিডলি চান। তো ওনার যে স্লো স্বভাবের জন্য হয়তো আপনার সঙ্গে ওনার মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হচ্ছে। ঠিক আছে, ট্রাস্ট ইস্যু খুব বেশি হতে পারে আপনার সঙ্গে দেখা করে তারপর দিন বা একদিন দুদিন খুব কথা বলে, তার 2 দিন 4 দিন গায়েব, একদম 10 দিন গায়েব, 1 মাস গায়েব। তো আপনার হয়তো মনে হতে পারে যে আমার পার্টনার হয়তো আমার সঙ্গে টাইম পাস করছে, নাহলে আমার কাছে কিছু নেওয়ার উদ্দেশ্যে আসছে আবার চলেও যাচ্ছে। সেটা না, ওনার মনের ভিতরে কিছু এখানে দেখতে পাচ্ছি ইস্যু আছে, সেটা আপনার সেলওয়ার্ড দিয়ে নয়, সেটা ওনারই ফিয়ার, ভয়, নিজের উপর কিছু সেলওয়ার্ড ইস্যু বা কিছু কনফিডেন্টের অভাব বা কমিটমেন্ট ফোবিক বা কোনো ডিলে বা প্ল্যানেটারি কোনো প্রবলেম ওনার মধ্যে আছে, সেই কারণে এরকম হচ্ছে। হার্ট টু হার্ট কনভারসেশন করতে চায় উনি আপনার সঙ্গে। চিলড্রেন এফেক্ট করছে, উনি ম্যারিড বা আপনি ম্যারিড বা আপনার যদি চিলড্রেন থাকে, এখানে বড় একটা এফেক্ট করছে বিয়ে বা এগুলোর জন্য। ফরগিভ অ্যান্ড লার্নিং হতে পারে আপনাদের মধ্যে ওনার একটা লেসন ওনার হচ্ছে। আপনি ওনার লাইফের ওয়ান। ঠিক আছে, কারণ আপনাকে উনি হয়তো, আপনি যদি মেয়ে দেখছেন ওয়াইফি মেটেরিয়াল দেখে,
একটা বউয়ের নজরে দেখে, বা আপনি যদি ছেলে হন তো একটা হাজব্যান্ড মেটেরিয়াল দেখে। কারণ আপনি যেভাবে ওনাকে কেয়ার করেন, লাভ করেন, ইমোশনালি স্যাটিসফ্যাকশন করেন, ফিজিক্যালি ওনাকে ভালোবাসেন, সব দিক থেকে ওনাকে যেভাবে উনি মানে কেয়ার করতে থাকেন, তো আপনাকে একটা ওয়াইফই মেটেরিয়াল ভাবে উনি। তো সেটাই ওনার মনে হচ্ছে যে আপনাকে বলে দিই যে ওনার মনের ভিতরে অ্যাকচুয়ালি কী উনি মানে আপনি যেটা ভুল বোঝাবুঝি করেন বা উনিও ভুল বোঝাবুঝি করেন, মিসআন্ডারস্ট্যান্ডিং যে জিনিসের জন্য হয়ে যাচ্ছে, সেগুলো আপনাকে উনি বলতে চান। তো ওনার আরও ফিলিংস দেখবো সন্ধ্যেবেলায় কী ফিলিংস থাকবে। হতে পারে সন্ধ্যেবেলায় উনি মনে হবে যে যদি নো কন্ট্যাক্টে আছেন, খুব বেশি উদাস থাকবে, মনে হবে আপনার কাছে আসি, কথা বলি, ঠিক আছে, সব কিছু সেটেল করে নিই, ঠিক করে নিই আপনার সঙ্গে রিলেশনটাকে। এরকমভাবে অপেক্ষা না করে আমি অ্যাকশন নিই আপনার জন্য যদি অপেক্ষা করছে যে আপনি আরও মেসেজ কল করে ওনাকে প্যাম্পার করুন, মনে হচ্ছে আপনাকে কল করে নিই। কারণ আপনি একজন কুইন, আপনি শুধু ওনার জন্য শুধু চেস করে যেতে পারেন না, এটা ওনার মনে হতে পারে যে আপনি ওনাকে যথেষ্ট করেছেন, আর কত করবেন, ঠিক আছে। আপনি উনি যে আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করেছে বা এত পেন দিয়েছে বা এত অন এন্ড অফ করেও আপনি যে ওনাকে মাফ করেছেন বারবার, আর ওনাকে চান্স দিয়েছেন আর ওনার সঙ্গে থেকেছেন, নিজের লয়ালিটি কমিটমেন্টের প্রুফ দিয়েছেন, এটাই অনেক। কারণ আপনি সত্যি একজন কেয়ারিং, লাভিং, মাদারলি লাভ টাইপের আপনি ওনাকে লাভ দিয়েছেন, যেখানে ফরগিভনেস অন্য হলে ওনার লাইফে অন্য কেউ হলে কবে মানে ওনাকে ইয়ে করে ছেড়ে চলে যেত, যেখানে আপনি ওনার ওনার মানে কি বলবো মানে আপনাকে যতভাবে পরিশান করেছে আপনি কিন্তু তার সঙ্গে থেকেছেন, মানে আপনাকে মানে জ্বালিয়েছে তাও আপনি কিন্তু থেকেছেন, এখনও ওয়েট করছেন। সেটা উনি ভালোভাবেই জানেন যে আপনি শুধু আপনার লয়ালিটি নিয়ে ওনার কোনো মানে এই রিডিংটাতে দেখাচ্ছে। অন্য রিডিংগুলো আমি দেখেছি লয়ালিটি নিয়ে ট্রাস্ট ইস্যু হয়, বাট এই রিডিংটা বেসিক্যালি ট্রাস্ট ইস্যু খুব একটা নেই, হালকা ফুলকা আছে। কারণ হালকা ওনার সেটা সেলফ ওয়ার্থ ইস্যু, মানে ওনার মনে হয় যে আপনাকে হারিয়ে ফেলার ভয়ের জন্য একটা ট্রাস্ট ইস্যু আছে। বাট পার্সোনালি আপনাকে নিয়ে খুব বেশি উনি ভিতর থেকে রেসপেক্টফুল, ঠিক আছে। নাইট অফ পেন্টিকাল, আপনি কুইন হয়ে গেছেন, বাট উনি নাইটের এনার্জিতে আছেন। ওনার মনে হয় যে আপনার মধ্যে সব কিছু কোয়ালিটিস আছে, উনি কি ডিজার্ভ করেন, ঠিক আছে, এটা ওনার মনের ভিতরে হয়। ওনার ফাইন্যান্সিক্যালিও হয়তো প্রবলেম এই মুহূর্তে চলছে। উনি এই দেখুন সম্পর্কটা সাইলেন্ট কমিটেড কিন্তু, ঠিক আছে। বিয়ে যদি এখানে বিয়ে বা ম্যারেজের কথা হচ্ছে, তো ওনার লাইফে কিন্তু ঘরে কিন্তু ম্যারেজের কথাটা চলছে, বাট উনি কিন্তু রিজেকশন দিচ্ছেন। উনি কিন্তু আপনার সঙ্গে বিয়ে করতে চান, বাট বলছেন না, কমিটমেন্ট আপনাকে দিচ্ছে না। কারণ ওনার নিজস্ব কিছু ফাইন্যান্সিক্যাল ইস্যু হতে পারে, সেলফ ওয়ার্থ ইস্যু হতে পারে, ওনার ট্রাস্ট ইস্যু হতে পারে, ওনার ট্রমা হতে পারে, পেন হতে পারে, ওনার অনেকের হতে পারে এখানে কমিটমেন্ট ফোবিক, মানে কমিটমেন্ট যদি দিই বিয়ে যদি করে নিই তাহলে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যাবে, বিয়ে করা মানে বন্দি, এইসব জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে চলছে, ঠিক আছে। তো সেই কারণে হতে পারে এই মুহূর্তে উনি যদি আপনি কিছু এই নিয়ে কথা বলেছেন কমিটমেন্ট বা কিছু নিয়ে, হয়তো সেইভাবে আপনার সঙ্গে যোগাযোগ এই মুহূর্তে করছে না, চুপ হয়ে গেছে। বাট হ্যাঁ, আপনি কিন্তু মাথায় চলছেন সবসময় ওনার, ঠিক আছে। এই মুহূর্তে সাহস নেই, উনি মনে করছেন যে এই মুহূর্তে হয়তো আপনি খুব রেগে আছেন বা আপনি একদম ভালো করে দিবেন উত্তম মধ্যম, হ্যাঁ সেই কারণে উনি আসতে চাইছেন, মানে আসতে তো চাইছেন বাট সাহস নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি উনি নিজের লাইফেও ভালো নেই, প্রচণ্ড পরিমাণের একটা স্ট্রেসফুল এনার্জির মধ্যে আছে। যতটা উনি সুন্দর, বাট হতে পারে উনি চিন্তা করে করে ওনার মানে রূপ রং ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট না হলেও মানে কোথাও না কোথাও স্ট্রেস আছে ওনার ভিতরে, ঠিক আছে। অ্যাকচুয়ালি উনি না স্বাধীনভাবে জীবনটাকে জিতে চান, কোনো প্ল্যানিং এই মুহূর্তে উনি চান ভবিষ্যতে আপনার সঙ্গে থাকতে, বাট এই মুহূর্তে চাইছেন যে উনি সাধারণভাবে একটা লাইফস্টাইল আপনার সঙ্গে কাটাক, আপনি ওনার কাছে থাকুন বিনা শর্তে, ঠিক আছে। ওনার এইটাই এই মুহূর্তেকার এনার্জি। তো একটা আউটকাম দেখে নিই, উনি কি কল মেসেজ বা কোনো ছোট্ট আউটকাম দেখে রিডিংটা শেষ করছি। ওকে ফুল, আউটকাম বলতে গেলে 1-2 সপ্তাহের ভিতরে উনি হয়তো যোগাযোগ করতে পারেন, বা 1-2 দিনের ভিতরে, বা হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে মুহূর্তে আপনি কিন্তু ওনার জন্য অতটা ওয়েট করছেন না বা আপনি অন্য জায়গায় বিজি থাকবেন, সেই মুহূর্তে মানে আপনার কোনো ফিলিংস যে মুহূর্তে অতটা থাকবে না। যেমন এখন ফিলিংস আছে যে উনি করছেন না কেন, কল করছেন না কেন, আপনার মনে হচ্ছে উনি আর কেয়ার করেন না, বাট যে মুহূর্তে আপনার মনে হবে দূর, আমি আমার কাজের মধ্যে একটু বিজি থাকি, অন্য কাজগুলো অনেক ফেসে আছে সেগুলো করি,
সেই মুহূর্তে বা সেই রাতেই কল চলে আসবে আপনার কাছে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর হচ্ছে যে পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে সামনেই, দেখুন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।